কৃষিতে ব্যবহার হবে ড্রোন। নতুন আলোর দিশা দেখছেন সীমান্ত থেকে সুন্দরবনের কৃষকরা। কৃষিকাজের সুবিধার্থে অত্যাধুনিক প্রযুক্তির এগ্রিকালচার ড্রোন সহ একাধিক আধুনিক সরঞ্জাম নিয়ে কৃষিকাজ করতে বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবনের কৃষকদের উৎসাহিত করতে বিশেষ কর্মশালার আয়োজন করা হলো সুন্দরবনে। কৃষিকার্যের সুবিধার্থে অত্যাধুনিক প্রযুক্তির এগ্রিকালচার ড্রোন সহ একাধিক আধুনিক সরঞ্জাম দিয়ে কৃষিকাজ করতে বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবনের কৃষকদের উৎসাহিত করতে বিশেষ কর্মশালার আয়োজন হলো সুন্দরবনে। রাজ্য সরকারের কৃষি দপ্তরের আর্থিক সহযোগিতায় বসিরহাটে সুন্দরবনে হারোয়া ব্লকে প্রথম এগ্রিকালচার ড্রোন টেকনোলজি আত্মপ্রকাশ করলো। এই অত্যাধুনিক প্রযুক্তিতে কাজে লাগিয়ে খুব সহজেই জমিতে পছন্দের মতন উচ্চতা থেকে স্বয়ংক্রিয়ভাবে জল সেচ, রাসায়নিক সার, কীটনাশক, ঔষধ ও অনুখাদ্য ইত্যাদি প্রয়োগ করা যাবে, যার ফলস্বরূপ কমবে চাষের খরচ এবং কৃষি শ্রমিকের চাহিদা। কৃষিকার্য হবে পরিবেশ বান্ধব, উচ্চ ফলনশীল ও সার্বিকভাবে লাভজনক। সরকারি ভর্তুকিতে মেলা কৃষি যন্ত্রপাতিতে ব্যাংকে ড্রোন ছাড়াও থাকছে ট্রাক, ট্রলি, শক্তিচালিত চ্যাফ কাটার এবং বৈচিত্র্যময় কৃষি যন্ত্রের সমাহার। প্রসঙ্গত উল্লেখ্য, হারোয়া ব্লকের আরও দুটি সরকার স্বীকৃত কৃষক সংস্থার এরকম যন্ত্রপাতি ভাড়া দেওয়ার কেন্দ্র গড়ে তুলেছেন। সেখানে ট্রাক্টর, মিনি রাইস মিল ইত্যাদি উপলব্ধ আছে। এতে যেমন স্থানীয় কৃষকরা নিজের জমিতে চাষের জন্য সুলভ মূল্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি ভাড়া নিয়ে ব্যবহার করতে পারবে, তেমনি সংশ্লিষ্ট কৃষক উৎপাদন গোষ্ঠী অর্থনৈতিকভাবে লাভের মুখ দেখবে। আমরা মূলত যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের অধীন যে প্রকল্প আছে ফার্ম মেশিনারি ব্যাংক, সেই ফার্ম মেশিনারি ব্যাংকের অধীন আমরা তিনটে যন্ত্র নিয়েছি। একটা হচ্ছে ট্র্যাক্টর, একটা হচ্ছে রোটাভেটার, আর একটা হচ্ছে পালভারাইজার। তো এই যে ট্র্যাক্টর আমরা নিয়েছি, এখানে আমাদের প্রচুর কৃষকরা আছে যারা কম দামে তারা এই যন্ত্র ভাড়া নিয়ে তারা চাষের কাজে তাদের সুবিধা হবে এবং প্রচুর চাষি এখানে উপকৃত হবে। 10টা যদি মাল্টি কোল্ড স্টোরেজ তৈরি করে দিত, তাহলে কৃষকদের ফসল ফেলে দিতে হতো না, এত পচে যেত না। 37% ফসল নষ্ট হচ্ছে। এটা কেন্দ্রীয় সরকার প্রায় 500 কোটি টাকা দিলে পশ্চিমবাংলা ভেসে যাবে। আমরা সবটাই পারব, আরও এগিয়ে যেতে পারব। কেন্দ্রীয় সরকার সমস্ত ক্ষেত্রে কৃষকদের বঞ্চনা করছে, শুধু এইটুকু না। ধরুন সার, আমি বলিনি, সারের ক্ষেত্রে পশ্চিমবাংলার ডিএপি সার যত লাগে তার 3 ভাগের 1.5 ভাগ দিয়েছে, আধা দিয়েছে, বেশিরভাগটা দেয়নি। তার ফলে কি হচ্ছে আপনারা জানেন, চাহিদা বেশি থাকলে, যোগান কম থাকলে কালোবাজারি, কৃষকদের বেশি টাকা দিয়ে সেটা কিনতে হচ্ছে। এর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার গোটা দেশে যে চাষবাস হয়, সেই চাষবাসকে আধুনিক যে কৃষি, সেই কৃষির ক্ষেত্রে তারা এখনও রাসায়নিক নির্ভর কৃষিকে তাকেই প্রাধান্য দিচ্ছে। মুখে বলছে পরম্পরাগত কৃষি বা জৈব চাষ, কিন্তু তার জন্য বিশেষ কিছু করছে। আমাদের রাজ্যে অনেক কথা না বলেও মমতা বন্দ্যোপাধ্যায় এই যে জৈব হাটটা করে দিয়েছে, এইটা দিয়ে প্রমাণ দিয়েছেন যে জৈব বাজার আছে, তাহলে জৈব চাষও হয়। তা এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো আমরা তুলে ধরতে চাই। পাবে আগে একটা যে ধরনের ড্রোন আছে, যে আকাশপথে গিয়ে আমরা মানে করবে, সেটার দাম 20-30 হাজার টাকা। সরকার 65, কোনোটায় 55, কোনোটায় 45% আপনার ভর্তুকি দিচ্ছে। তাহলে তাদের দাম মূল্যটা কত কমে গেল। আধুনিক যন্ত্রপাতি কতটা কমে পেয়ে তারা চাষটা আরও বেশি আধুনিকভাবে করতে পারবে এবং অল্প পয়সায় আপনার ফসল উৎপন্ন করতে পারবে। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম।